الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأزلام رجزا من عمل الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى إن الدين عند الله الإسلام. إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة وأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من مزامير الشياطين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, আদর করে, স্নেহ করে আল্লাহ পাক আল্লাহর দ্বীনের বুঝ দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করছেন। এই জন্য আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে, মহান রব্বুল ইজ্জতের পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েতের পথ। যে বান্দা আল্লাহ তাআলা যে বান্দাকে হেদায়েতের পথ দেখাইছেন, ওই বান্দার উপর আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দাকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে হেদায়েতের পথ দেখাইছেন। কারণ
সে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে যশ খ্যাতি টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দেওয়ার পরে তার সর্বশেষ ঠিকানা সর্বশেষ গন্তব্যস্থান দুনিয়ার জমিন থেকে সে চক্ষু বন্ধ করবে আর দুনিয়ার জমিনের সব খ্যাতি সব কিছু থেকে যাবে, সব বন্ধ হয়ে যাবে, তার সফলতা সেখানে ক্ষান্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে যদি হেদায়েতের পথ দেখান, এই হেদায়েতের পথ এত বড় একটা দৌলত যে হেদায়েতের পথ দিয়া হাঁটতে হাঁটতে চিরসুখের বাসিন্দা জান্নাতে গিয়ে তাই এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথই সবচেয়ে বড় নিয়ামত। অর্থাৎ যেই বান্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, রাস্তা দেখাইছেন, ওইটাই সবচেয়ে বড় নিয়ামত। আমি খুতবার ভিতরে একটি আয়াতে কারিমা এবং একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আসলে পৃথিবীর এমন একটা নাজুক পরিবেশ, আপনারা জানেন পৃথিবীর প্রায় বয়স শেষ, পৃথিবীর হায়াত শেষের দিকে। এই সময় মানুষ তো নেকের কাজ করেই না, বরং গুনার কাজ মানুষের করে প্রতিযোগিতা দিয়া কে কত বেশি মারাত্মক করে গুনাহ করতে পারে, ওই গুনাহ প্রতিযোগিতা দিয়ে গুনাহ করে। তো এখন গুনাহ তো করে কোনো বান্দা যদি গুনাহ করে গুনাহ মনে করে, তো সে যদি কোনো দিন আল্লাহ তাআলা তাকে তওবার দরজা খোলা রাখে যে বান্দা কোনো একদিন যদি বোঝে তাহলে সে তওবা করবে। কিন্তু আল্লাহ কিছু বান্দা আছে যারা গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে নেক মনে করে, গুনাহকে ভালো মনে করে গুনাহ করে। আবার কিছু মানুষ আছে শয়তান তাদেরকে প্রবঞ্চনা দেয়, শয়তান তাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তো বলছেন যে গুনাহ করলে গুনাহ করার পরে মাফ চেয়ে মাফ করে দেয়, তো সে এই মনে করে সে গুনাহ করে। যে এখনো যুবক মানুষ, এখনো দাড়ি পাকে নাই অথবা দাড়ি উঠে নাই, আমি বড় হব, বিয়ে করব, সন্তান হবে, নাতিপুতি হবে, তারপরে আমি মৃত্যুবরণ করব, এর আগে যখন দাড়ি পেকে যাবে তখন আমি তওবা পড়ে কালিমা পড়ে হজ করে আমি ভালো হয়ে যাব। কিন্তু ওই যে আল্লাহ তাআলার সাথে যে প্রতারণা করছে, সে মনে করছে যে এখন গুনাহ করি, এতদিন পরে গুনাহ থেকে মাফ চাইব, ওই সময় পর্যন্ত হায়াত পাবে। বলেন তো এমন কোনো গ্যারান্টি কারো কাছে আছে? তাহলে এমন কোনো গ্যারান্টি না থাকা সত্ত্বেও ওই বান্দা এমনটা করে। তো ওই যে আল্লাহ পাকের মাসিয়াত অর্থাৎ গুনাহ করে কি মনে করে যে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, জানা সত্ত্বেও সে গুনাহ করে। হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দা মৃত্যু পর্যন্ত এমনটাই করতে থাকে যে একটু পরে গুনাহ ছেড়ে দিব, একটু পরে গুনাহ ছেড়ে দিব, একটু পরে ছেড়ে দিব বলতে বলতে আজরাইল মালাকুল মউত সামনে এসে দাঁড়ায়, তওবা করার সুযোগ হয় না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেকটা মানুষকে, আমার প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ তাআলা আমি নিজ কুদরতে নিজ হাতে বানাইলাম। নিজ হাতে বানাইয়া এটার উদ্দেশ্য, আমি এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একই সিলসিলার উপর বানাইছেন, একই ধারার উপর বানাইছেন, একই সিস্টেমের উপর বানাইছেন, একই ফিতরের উপর বানাইছেন। যে পৃথিবীতে মানুষ, কিছু মানুষ আছে হিন্দু ধর্মের, কিছু মানুষ আছে বৌদ্ধ ধর্মের, কিছু মানুষ আছে মুসলমান ধর্মের। মুসলমানের মধ্যে আবার কয়েকটা ভাগ, কিছু আছে খাঁটি মুসলমান যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, কিছু আছে নামের মুসলমান, কিছু আছে হিন্দু মার্কা মুসলমান, অর্থাৎ নামে মুসলমান, কাজ কাম সব কিছু হিন্দু আনি, তার মুআমালাত মুআশারাত সব কাজ হিন্দু আনি, হিন্দু মুসলমান, হিন্দু মার্কা মুসলমান। কিছু আছে ভণ্ড মুসলমান, এক এক ধারা। এই আমার প্রশ্ন বা মুসলমানদের প্রশ্ন যে আল্লাহ আপনি তো সকল মানুষকে বলছেন এক ধারা বানাইছেন, তাহলে এরা কেন আলাদা আলাদা হইল? এই কথার জবাবে বুখারী শরীফের রিওয়ায়াতে, বুখারীর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم
أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام বুখারীর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামাজি বেনামাজি যত মানুষ আছে সব মানুষকে জন্মগতভাবে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা একই ফিতরের উপর জন্মগ্রহণ দুনিয়াতে পাঠাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা ইসলামের ফিতরের উপর জন্ম দেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসলামের ফিতরের উপর পাঠাইছেন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা মানুষ জন্মের সময় প্রত্যেকটা মানুষ ইসলামের ফিতরের উপরে ইসলামের তরিকার উপরে জন্মগ্রহণ করেছে প্রশ্ন যে তাহলে এরা ইসলামের ফিতরের উপর জন্মগ্রহণ করার পরেও কেন এরা হিন্দু হইল কেন এরা মূর্তি পূজারী কেন চন্দ্র পূজারী কেন ইহুদি কেন খ্রিস্টান কেন এরা হিন্দু বার্কা মুসলমান হইল কেন এরা নামাজ পড়ে না কেন আল্লাহকে চিনে না কেন হিজবুত তাওহীদে গিয়ে যোগ দেয় কেন কাদিয়ানি হয় কেন বাউল গান তথা যারা একদল আছে আমাদের মুসলমানদের মধ্যে বাউল শিল্পী তারা কেন সেদিকে চলে যায় গান বাজনা যাদের পছন্দ তাদের কেন পছন্দ হয় আল্লাহ তাআলা তো ইসলামের ফিতরের উপর জন্মগ্রহণ দিয়েছেন তাহলে ইসলামের সমস্ত বিধিবিধান তার পছন্দ হওয়ার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব হাদিসের দ্বিতীয় অংশে বলেন وأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা সন্তান বালিগ হওয়ার আগ পর্যন্ত জন্মগতভাবে তার ইসলামের একেবারে ফিতরের উপরে নিষ্পাপ হইয়া দুনিয়ায় জন্মগ্রহণ করে বলে এদেরকে গান বাজনা করে নেওয়ালা এদেরকে সুদখোর ঘুষখোর মদখোর সিটার বাটপার ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী এদেরকে বানায় কে ওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি এদেরকে এই সমস্ত ভ্রান্ত পথে নিয়ে যায় বলেন এদেরকে এইদিকে মনোযোগ এদেরকে ভ্রান্ত পথে নিয়ে যায় এদের মা এবং বাবা এরা মা বাবা তাকে খ্রিস্টান বানায় মা বাবা তাকে মূর্তি পূজারী বানায় মা বাবা তাকে সুদখোর বানায় মা বাবা তাকে ঘুষখোর বানায় মা বাবা তাকে মদখোর বানায় মা বাবা তাকে ওই যে কাদিয়ানি বানায় মা বাবা তাকে মূর্তি পূজারী বানায় পথভ্রষ্ট বানায় এটা তার উদ্দেশ্য আজকে আমাদের সমাজে আমরা সন্তান যখন বড় হয় সন্তান যখন পিতামাতার কথা শুনে না তখন আমরা সমাজের মুরব্বী যারা আছে অথবা কোনো ওলামার কাছে বিচার দেই যে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না এই কথা না শোনার পিছনে রয়েছে আমাদের এই পিতামাতার কিছু দোষ ত্রুটি আছে সন্তানের হক পিতামাতা আদায় করে নেই এই জন্য সন্তান বড় হইয়া পিতামাতার কথা শুনে না হক কিরকম শুধু যে খাওয়ায় পড়ায় এটার নামই হক নয় সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সন্তানকে ইসলামের ফিতরের উপরে তাকে রাখা এটা পিতামাতার উপর কর্তব্য দায়িত্ব আমরা যেহেতু মুসলমান বলেন তো আমরা ধর্মগতভাবে কি সবাই বলেন আমরা কি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা আমাদের ধর্মের নাম কি মুসলমান তো হিন্দুদের একটা ধর্ম আছে না মুসলমান একটা ধর্ম ইহুদি একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম আপনারা দেখেন পাখির মধ্যে কাক চিনেননি কাকের একটা ডাক আছে ময়ূর পাখির একটা ডাক আছে না নাকি কাকের ডাক ময়ূর পাখির ডাক সমান না কাকের ডাক আলাদা ময়ূর পাখির ডাক আলাদা আমরা মুসলমান আমাদের ডাক আলাদা আমাদের ডাক কি হবে আমাদের কথা কি হবে এটা আল্লাহ তাআলা আমাকে শিখাই দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর জিন্দেগি তার জিন্দেগিতে তিনি নিজে আমল করে উম্মতকে শিখাইছেন যে উম্মতকে শিখাইছেন এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা জীবনকে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ তাআলা সারা দুনিয়ার
মানুষকে বলেন যে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন ইসলাম দিয়েছি, এই ইসলামের ফিতর আমি রাসূলকে আমার হাবিব পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে আদর্শ বানিয়ে দিলাম। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, খাওয়া দাওয়া, মুআমালাত, মুআশারাত, বৈবাহিক সম্পর্ক, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা সবগুলো হবে যারা মুসলমান দাবি করবা এই সমস্ত মুসলমানদের জন্য হবে আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর আদর্শ যার জীবনে মিথ্যা কথার কোনো ছোঁয়া নাই, যার জীবনে কোনো ত্রুটি নাই, যার জিন্দগিতে কোনো ধোঁকাবাজির কোনো ত্রুটি নাই। এমন একজন মানুষের আদর্শ মানুষ দিয়ে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে আদর্শ বানিয়ে দিয়েছেন যে এই লোকটার আদর্শকে ফলো করবা, তাহলেই তোমরা ইসলামের পরিপূর্ণ বিধানগুলো পালন করে তোমরা আমি আল্লাহর দরওয়াজায় আসতে পারবে। তো এই জন্য আমরা যত মুসলমান, আমাদের মুআমালাত, মুআশারাত, বৈবাহিক সম্পর্ক, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, সাংসারিক জীবন, এই সব কিছু চলার জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে পাকের মধ্যে আছে নাকি নাই? বলেন না সবাই, আছে নাকি নাই? এগুলো কি মন করা হবে? দেখেন আজকে আমরা তো মুসলমান, আজকে হিন্দু ধর্ম তালাশ করেন, হিন্দু ধর্মে গিয়া খোঁজ নেন যে আপনারা প্রতিদিন আপনাদের ঘরের দরওয়াজার সামনে কেন গরুর প্রস্তাব ছিটেন, কেন গরুর গোবর দিয়ে লেপেন, তারপরে কেন আপনারা এইটা করেন, কেন ওইটা করেন। তাদেরকে যখন জিজ্ঞেস করবেন তারা এটা বলবে যে এটা আমাদের ধর্মে আছে। এটা কি আছে? এটা আমাদের ধর্মে আছে। খ্রিস্টানদেরকে যদি বলেন ভাই আপনারা এটা কেন করেন, বলে এটা আমাদের ধর্মে আছে। তাই আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এ ভাই তোমরা কেন এটা করো, তোমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরাও বলি কি আমাদের ধর্মে এটা আছে। এখন হিন্দু ধর্মের যখন বিয়ে হয়, বিয়ে হইলে হিন্দু ধর্মের বিয়ের মধ্যে অথবা হিন্দু ধর্মের কেউ যদি মারা যায়, কেউ কি যায় বলেন, আমার কথা বুঝেননি? কেউ যদি মারা যায়, কেউ মারা গেলে ঢোল তবলা বাজায়া তারে মাটিতে দাফন করা হয় কাউকে, আবার কাউকে আগুনে পোড়ানো হয়। যদি বলে কি ভাই আগুনে পোড়ান কেন, তো কি বলে যেটা আমাদের ধর্মে আছে, আমাদের ধর্মের নিয়ম। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই এই যে মুসলমান তোমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, তো এই বিয়েটার মধ্যে এই বিশাল বড় গেট সাজাইছো, বিয়ের মধ্যে নর্তকী এনে নাচিয়েছো, বিয়ের মধ্যে এই যে গান বাজনা চালাইছো, বলো তো এটা কোন ধর্মে আছে? তা আমি আপনি কি জবাব দিব বলেন? বলেন এটা কি কোরআনে আছে? এই দিকে মানুষ বলেন কোরআনে আছে? এটা কি হাদিসে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কি আসিল নি দুনিয়াতে? আসিল নি? সাহাবাদেরকে জীবদ্দশায় বিয়ে করেছিনি? এবার কথা বলেন না, বিয়ে করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিয়েছিনি হযরত আলীর কাছে। বলেন তো কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মেয়ের বিয়ের সময় তিনি গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন, তিনি গান বাজনা বাজিয়েছেন, তিনি নর্তকী নাচাইছেন? এমন একটা কথা, এমন একটা প্রমাণ আপনারা কোথায় থেকে কি শুনছেন বা কোরআন হাদিস দ্বারা আছে? বলেন তো আছে কিনা? নাই। তাহলে যেই জিনিসটা আমাদের ধর্মে নাই, তাহলে এটা আসলো কোথায় থেকে? বলেন আসলো কোথায় থেকে? আজকে আমাদের ধর্ম দেখেন, আমরা মুসলমানের ধর্মের থেকে আমরা সরে গিয়েছি, সরে দাঁড়াইছি। আমরা কাকের গাক নকল করতে গিয়া, কাক ময়ূরের নাচ শিখতে গিয়া, কাক নিজের নাচ নিজে ভুলে গেছে। তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের চাঁদ শিখতে দেখে আমরা তাদের নাচকে নকল করতে গিয়া আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। আর যার কারণে আজকের গোটা পৃথিবীতে মুসলমান নিষ্পৃত, নিপীড়িত। আজকে কোথাও করে শান্তি নাই। আজকে দেখেন ঢাকা শহরে রক্তের বন্যা বইতেছে, সারা দেশে গরম চলতেছে। এটা আজকে গতকাল আমি এক জায়গায় গেছিলাম, সেখানে একটা কথা বলার কারণে এক লোক আমাকে এটা বলছে যে আজকে মুসলমান তথা আলেম ওলামাদের কি বিশ্বাস হয় না? আজকে হিন্দুরা কি হিন্দু ভিন্ন ধর্মের তারা বলতেছে যে আমরা কি গুনাহ করি, আমরা কি অশ্লীলতা থাকি, এর চেয়ে বেশি অশ্লীলতায় পড়ে থাকে মুসলমান ধর্মের লোক। আমরা আমাদের নিজের নাচকে ভুলে গেছি, নিজের ভাষা, নিজস্ব মাতৃভাষাকে আমরা ভুলে গেছি। আজকে দেখেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাস, সরল তরজমা করতেছি, ওয়ামিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে মাইয়াশতারি যারা ক্রয় করে
কি করে? লাগুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। লাগুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো, লাগুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো এমন কিছু বাক্য, এমন কিছু বিষয় যেটা অনর্থক। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে তাফসীরে আসছে যে এমন কিছু লাগুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এদিকে ভালো করে শুনবেন এই কথাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবায় বসে, কাবা শরীফের সামনে বসে কোরআন কারীমের তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। তেলাওয়াত করতেছেন। তো তেলাওয়াত যে ব্যক্তি যায়, কোরআনের এই জাদু, কোরআনের এই তেলাওয়াত তার অন্তরে ঢুকে তার ভিতরের কুফরিকে জ্বালাইয়া ঈমানের নূর দিলের মধ্যে ঢুকায় দেয়। তো এটা আবু জাহেল, উতবা, সাইবা এরা সহ্য করতে পারে না। কারা বলেন তো? বলছি আবু জাহেল, উতবা, সাইবা, ওই জামানার কাফেররা। তো কাফেররা সহ্য করতে না পেরে যে মুহাম্মাদের এই তেলাওয়াত থেকে, এই আওয়াজ থেকে, এই আল্লাহর রাস্তা থেকে কিভাবে মানুষকে ফিরানো যায় এই চিন্তা ফিকির করছে। চিন্তা ফিকির করে কি করছে? বাইরের দেশ থেকে অর্থাৎ চীন থেকে তারা আনছে কিছু নর্তকী আনছে, নাচ করে নেওয়ালা, সুন্দর মানে বিভিন্ন কবিতা গান আবৃত্তি করার জন্য, বিভিন্ন অনার্থক যেই গান আছে এগুলো আবৃত্তি করার জন্য এগুলো এনে তারা দোল তবলা বাজিয়ে তারা সেখানে একটা আসর জমাইছে আবু জাহেলরা। কেন? যে ওই যে কোরআনের আওয়াজ থেকে, আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরানোর জন্য সে আয়োজন করছে। তো আল্লাহ তাআলা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত কারিমা নাযিল করে বলছেন, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যেমন কাজ, যেই কাজটা আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে, আল্লাহর বন্দেগী থেকে মানুষকে দূরে সরায় রাখে, এটার নামই হলো লাহওয়াল হাদিস। বলেন তো গান বাজনার মাধ্যমে, দোল তবলার মাধ্যমে বলেন তো কয়টা সওয়াব হয়? একটা হয়নি, কত হাজার সওয়াব হয়? আমার কথা বুঝছেননি? আমার কথা বুঝেন নাই? বলেন তো এই গান বাজনা বাজাইলে আপনার আমলনামায় কতটা নেক জমা হয়েছে বলেন? এটা হলো আখিরাতের বিষয়। হ্যাঁ, আপনি আখিরাত বুঝেন না, বাদ দিলাম আখিরাত। দুনিয়ার বিষয় একটু চিন্তা করেন। আমার সন্তান দুনিয়াতে বিয়ে হবে,